মর্নিং গাইজ, আমরা এখন সকালবেলায় সবাই মায়াপুর যাওয়া বলে বেরিয়ে পড়েছি। মাও রেডি হয়ে গেছে, পেছনে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমাদের আরও কিছু জন আসবে, সবাই একসাথে আমরা যাবো বলে। দেখা যাক মায়াপুরে যেয়ে আপনাদেরকে আমি জানাচ্ছি আমাদের কোথায় আমরা থাকছি, কখন আমরা প্রসাদ পাচ্ছি না পাচ্ছি সব কিছু। আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশন, সবাই চলে। আমরা এখন নামলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আমরা যেই হোটেলে এসেছি সেখানেই প্রসাদ দেয়, ঠাকুরের প্রসাদ দিয়ে। এখন ঠাকুরের প্রসাদ খাবো আমরা। আমরা এই ধামটাতে রয়েছি। আমরা এখন চলে এসেছি মায়াপুর মন্দিরে। এটা এখন কাজ চলছে মন্দিরে। রাধে রাধে। আমরা এখন মায়াপুর মন্দিরে চলে এসেছি। মা আগে এসছে, বাট আমার এটা ফার্স্ট টাইম। দুজনের মাথায় তিলক কেটেছে। মর্নিং গাইস, আমরা অ্যাকচুয়ালি যেখানে রয়েছি সেটা হলো নিতাই গৌরাঙ্গের মাসির বাড়ি। তো এটা একটা ধাম, তো আমরা ওখানেই থাকছি। এখানের মধ্যে রামকুণ্ড, শ্যামাকুণ্ড স্থান রয়েছে, যেটা স্নানের জায়গা, যেটা অ্যাকচুয়ালি রয়েছে বৃন্দাবনে। আর এখানে গিরিগোবিন্দ পাহাড়ও রয়েছে। আমরা দেখাই সেই জায়গাটা। এটা সেই জায়গা। সবার নিজস্ব নিজস্ব আস্থা থাকে। বৃন্দাবনে যেটা রয়েছে সেটা এখানেও রয়েছে, করা রয়েছে। তারা নিজস্ব এটা তৈরি করেছে আর সেটাকেই তারা মানে। যারা আসে তারা এই জায়গাটাও দর্শন করে। এটা হলো গিরি গোবর্ধন পাহাড়, সবাই পরিক্রমা করছে। এটা হলো রাধাকুণ্ড। আপনারা দেখান কত মাছ এখানে। মানে আমি জানি না আমার ক্যামেরাটা অতটা ক্লিয়ার দেখা যাবে কি না। বিশাল বড় বড় মাছ। এটা হলো রাধাকুণ্ড, আর ওই দিকটায় আছে শ্যামকুণ্ড। আপনাদেরকে আমি দেখাবো।
আর এটা হলো শ্যামকুণ্ড। তখন আমি গেছিলাম রাধাকুণ্ড, এটা হলো শ্যামকুণ্ড। চোখ চাই, চোখ চাই। আর বেশি ভিতরে যাবো না। কত বড় বড়, আমরা তো হ্যাঁ তো বড় বড় মাছ। ধরে যা। আজকে একাদশী, তাই আজকে আমাদের এই প্রসাদ, এটাকে শাখার বলে। ফল এই খেতে হয়, আজকের দিনে অন্য খেতে নেই। আমরা এখন যাচ্ছি নবদ্বীপ, তো তার জন্য নৌকো পার করতে হবে। নৌকো পার করে দেন ওই পারে যে আমাদের নবদ্বীপ। আমরা এখন রয়েছি মায়াপুরে, তাই এখন নবদ্বীপ যাচ্ছি। আমরা এখন নবদ্বীপে এসেছি, গুপ্ত বৃন্দাবন দর্শনে এসেছি। যখন লক্ষ্মণকে তীর মারা হয়েছিল সেটাই এখানে প্রদর্শন করা হয়েছে। এটা রাম রাবণের যুদ্ধ। সীতা যখন নিজেকে মানে সতীত্বের প্রমাণ দিয়েছিল সেটা। জীবনটা বেরিয়ে যায়, একটা সাধারণ একটা সুই ফুটলে কিরকম করে, একটা বলে তীর। সীতার অগ্নি পরীক্ষা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সীতার যে অগ্নি পরীক্ষা, সীতার অগ্নি পরীক্ষা। এটা কংসকে যখন দৈববাণী দেওয়া হয়েছিল সেটা। এটা কৃষ্ণের রাসলীলা। শঙ্করাচার্যের মন্দির যে ঘোড়াটা শিবখড়ি, শিবখড়ি সেরকম শিবখড়ি, শিবখড়ি আর বড়। কৃষ্ণ ঠাকুর যখন গিরিধরী পাহাড়টাকে তার নিজের হাতে তুলেছিল এবং তার সব গ্রামবাসীদেরকে আশ্রয় দিয়েছিল বন্যার সময়, সেটাই এখানে মূর্তি বানানো রয়েছে।
গপু তাকে এখন গোপালকে কি সুন্দর সাজানো হয়েছে। আমরা এখন এসেছি নিমাইয়ের জন্মস্থান। এই নিম গাছের তলায় নিমাই জন্মগ্রহণ করেছিলেন। এই সবাই ভিড় বেঁধেছে দেখেছে নষ্ট হওয়ার জন্য যে লায়ে তুষি কাঠি। হ্যাঁ সব দিয়ে দিচ্ছি। এই নিম গাছের গোড়ায় জন্ম ছিল। সবাই নিজের মানত পূরণের জন্য এই চষি কাঠি দিয়েছে, যাতে তাদের বাচ্চা হয়। এসে দিই চারিদিকে ভর্তি শুধু চষি কাঠি। এসে দিয়ে এটা হলো সোনার গৌরাঙ্গ। সিসিটিভি ক্যামেরা আছে। ছিলেন শুধু ঠাকুরের ছবি তুলবেন। মহাপ্রভু যখন সন্ন্যাসে গিয়েছিলেন তখন ওনার মা সচী মা কাঁদছিলেন, স্ত্রী বিষ্ণু প্রিয়াদেবী কাঁদছিলেন, ভক্তরা কাঁদছিলেন। সন্ন্যাস থেকে 5 বছর পর মহাপ্রভু যখন একবার নবদ্বীপে ফিরে আসেন, সেই সময় বিষ্ণুপ্রিয়াকে চরণ পাদুকা দিয়ে যান। ওইটি আগে যে ধামেশ্বর মন্দির দেখেছেন ওখানে আছে। আর ভক্তদের সান্ত্বনা দেওয়ার জন্য মহাপ্রভুর আদেশে এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা হয়। 450 থেকে 500 বছরের পুরনো মন্দির। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর স্ত্রী, উনি ছিলেন এই পরিবারের মেয়ে। মহাপ্রভু এই পরিবারের জামাই। বংশ পরম্পরায় 13 পুরুষ ধরে আমাদের সেবা চলছে। মন্দিরের কোনো সম্পত্তি নেই, কোনো আয় নেই। আপনাদের মতন ভক্তদের দানে সাহায্যে ঠাকুরের সেবাটা চলে। যেমন ভালো লাগবে, যার যেমন মনে চাইবে। আমরা এখন এসেছি পোড়া মাতলা। ঠাকুর বসে পোড়া মাতলা নাম কেন হয়েছে সঠিক জানা যায় না। আচ্ছা, সবাই মারাঠাইয়ের দীক্ষাস্থান। এই স্থানে উনি দীক্ষা পেয়েছিল। ওরা বিস্কুট খায় জানতাম না। সব কাঠি দেখছে। এবারে বাচ্চাদের খবর যদি লেখে যে হরিণ কি খায়, এরপরে বলবে ঘাস না খেয়ে বিস্কিট খায়। তারা ওখানে কুচিগুলো কেটে ছোট্ট কুচি, এই যে ওই দিকটা মা, ওই দিকটা অনেক ছোট্ট। আমরা এখন এসেছি বল্লভ সেনের ঢিপি। এটা বল্লভ সেনের সেই ঢিপি যেখানে এখন আমরা এসেছি। এই ঠিক আছে। কি 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 হয়েছে? কি হয়েছে? হ্যাঁ বাবা ধর। কারণ বিধ্বস্ত অবস্থায় আমরা ফিরছি এখন ট্রেনে করে। তাকাও, বিধ্বস্ত হয়ে গেছি ট্রেনে আস্তে আস্তে আমরা গরমে। ট্রেনে উঠে পড়েছে, এখন বাড়ির দিকে ফিরবো। রাস্তায় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেনে উঠে পড়েছে, এখন আমরা বাড়ির দিকে ফিরছি। নামবো এখন হাওড়া স্টেশনে। ট্রেন মারাত্মক ভিড়। চলুন পরে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই।